আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। ওয়ার্ডপ্রেসের পার্ট 18 এবং ডিজিটাল মার্কেটিং এর 45 নম্বর পার্ট নিয়ে আমরা কথা বলবো। এবং এই পার্টে আমরা একটা ব্লগ পেজ কি, ব্লগ পেজের গুরুত্ব কি একটা ওয়েবসাইটের জন্য সেই বিষয়টা বুঝবো। আমরা ইতিমধ্যে ক্লাসগুলোতে যেটা আলোচনা করেছিলাম যে একটা পেজ কিভাবে তৈরি করতে হয় কিংবা পোস্ট কিভাবে তৈরি করতে হয়, এবং আমরা সেটা দেখছিলাম আমাদের যে ওয়েবসাইটগুলো ছিল, আমাদের যে পার্টগুলো ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম ইতিমধ্যে যে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়। চলুন আমরা একটা কাজ দেখি, সেটা হচ্ছে আমরা একটা বিডি শপের যে ওয়েবসাইটটা আছে সেই বিডি শপের ওয়েবসাইটে চলে যাই আমরা। বিডি শপের ওয়েবসাইটে যাওয়ার সঙ্গে সঙ্গে মূলত আমরা বিডি শপে আসতেছি, অথবা আমরা এরকম যে কোনো ওয়েবসাইট যেতে পারি। এটা একটা ই কমার্স রিলেটেড ওয়েবসাইট আসলাম। এখানে এসে দেখুন, এখানে এসে আমরা যদি এখানে ক্লিক করি মোবাইল অ্যাক্সেসরিজ, মোবাইল অ্যাক্সেসরিজে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা অনেকগুলো মোবাইল অ্যাক্সেসরিজ দেখতেছি, অনেকগুলো মোবাইল অ্যাক্সেসরিজ। এখন বলুন তো, এই যে মোবাইল অ্যাক্সেসরিজ, এখানে যে একটা কিছু রয়েছে, একটা চার্জার রয়েছে, এখানে একটা কিছু রয়েছে, এখানে একটা কিছু রয়েছে, এখানে একটা চার্জার রয়েছে, দেখা যাচ্ছে এখানে অনেকগুলো, দেখুন অনেকগুলো বিষয় দেখা যাচ্ছে। এখানে আপনার যে মোবাইল আর কি যেখানে ল্যান্ড করা হয় সেটা দেখা যাচ্ছে, এখানে একটা রিমোটের মতো দেখা যাচ্ছে, যা কিছু দেখতেছেন। এই যে প্রত্যেকটা প্রোডাক্ট, সেটা হোক একটা সাবান, একটা হলুদের গুঁড়া, কিংবা একটা মরিচ, কিংবা হোক একটা, মানে যাই হোক না কেন একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা কিভাবে ব্যবহার করতে হয় তার একটা নীতিমালা থাকতে হয় কি হয় না। যে আপনি একটা নাইট ক্রিম ব্যবহার করতেছেন কালো হওয়ার জন্য, মনে করুন এই ক্রিমটা কেমনে ব্যবহার করবেন কালো হওয়ার জন্য, এটা কি লিখে দেওয়া থাকে কি থাকে না? জি স্যার, থাকে থাকে স্যার। জি স্যার। স্যার, থাকে, স্যার লেখা অবশ্যই থাকে। থাকে থাকে স্যার, নির্দেশিকা থাকে। থাকে। প্রোডাক্ট থাকে তো, ডেসক্রিপশন। ডিটেলস লেখা থাকে পুরোটা। ইয়েস। এইটা কিন্তু দুইভাবে ডিটেলসটা হয়। একটা হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন, আর একটা হচ্ছে ডিটেল ডেসক্রিপশন বাই ব্লগিং। স্বাভাবিকভাবে আমি যদি আপনাকে বলি ব্লগ পেজ বিষয়টা কি, ব্লগ হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে ডিটেলস আকারে লেখা, এটা ব্লগ। পেজ কি, ওয়েবসাইটে কোনো একটা পেজ তৈরি করবো, এটা হচ্ছে ব্লগ পেজ। এতটুকুই পার্থক্য। ব্লগ পেজ, আমরা যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে পেজ তৈরি করছিলাম, ওইরকম একটা পেজ তৈরি করবো, বাট তার ওইটার নাম রাখবো ব্লগ। কেন রাখতে হবে সেই বিষয়টা দেখি। মনে করুন আমি ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছি কিংবা একটা কম্পিউটার কিনতে চাচ্ছি। ফ্রিল্যান্সিং শিখতে গেলে কম্পিউটার কিনতে হবে অথবা ল্যাপটপ কিনতে হবে। আমি যদি ল্যাপটপ কিনতে চাই, আমি কি করি চলুন তো দেখি। আমি গুগলে যাই, আমি গিয়ে সার্চ করি ল্যাপটপ প্রাইস ইন বিডি, বাংলাদেশের ল্যাপটপ প্রাইস জানতে চাচ্ছি। যখন ল্যাপটপ প্রাইস লেগে সার্চ করি তখন দেখবেন এখানে স্টার টেক একটা চলে আসছে, এখানে বিডি স্টল আছে, এখান থেকে রায়ান্স কম্পিউটার আছে, তারপর টেক ল্যান্ড আছে, এরপরে অনেক কিছু আছে। আমি কিন্তু সার্চ করছি, আমি ল্যাপটপের প্রাইস সম্পর্কে জানতে চাচ্ছি। এখানে দেখুন ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ 2024, রাইট বাটন ক্লিক করে এটাকে অন করে নিচ্ছি, বিডি স্টলটা অন করে নিচ্ছি, আমি দুটা দিয়ে যাচ্ছি। প্রথমটাতে যাচ্ছি, প্রথমটাতে আসার সঙ্গে সঙ্গে মূলত দেখুন আমাকে কিন্তু কোন একটা বিষয় নিয়ে তারা জানাতে চাচ্ছে। আমি কি লিখে সার্চ করছি ল্যাপটপ প্রাইস, এখানে কিন্তু কোন একটা টাইটেল দিয়ে রাখছে ল্যাপটপ প্রাইস। এই যে টাইটেলটা দিছে তার উপরের দিকে দেখুন তো আমরা কোনো কিছু একটা স্ল্যাগ ব্যবহার করছে, ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, দেখা যাচ্ছে বিডি। এটা কি মনে আছে ওই যে স্ল্যাগটা কেন ব্যবহার করছিল, পারমালিঙ্ক স্ল্যাগ? মনে আছে কি সকলের? জি স্যার। জি 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 স্যার, স্যার, মনে মনে আছে আছে। স্যার। মনে আছে স্যার। স্যার মনে আছে। অর্থাৎ গুগলে কেউ যদি সে সার্চ করে যাতে করে আমাকে খুব সহজেই দেখতে পারে, এই জন্য তারা স্ল্যাগ এবং টাইটেল এবং ডেসক্রিপশনের মধ্যে ল্যাপটপ প্রাইস ইন বিডি অথবা বাংলাদেশ এটা লিখেই রাখছে তারা, যাতে করে আপনি এক নিমেষেই দেখতে পারেন। কেন মূলত? কারণ স্বাভাবিকভাবে কোনো একজন মানুষ ডাইরেক্টলি গিয়ে ল্যাপটপ কিনে না, সে জানতে চায় আগে প্রাইসটা যে কিরকম আছে, এটা এখানে কিরকম প্রাইস, অন্যখানে কিরকম প্রাইস। এই যে জানার জন্যই কিন্তু আমাদের কিছু কন্টেন্ট লিখতে হয়, কিছু ব্লগ লিখতে হয়, সেটা হচ্ছে এইটা। এই যে ব্লগ দেখুন, আমাদের এখান থেকে একটা ব্লগ লিখছে। আমরা যদি এখান থেকে দেখি তার ওয়েবসাইটের মধ্যে যদি স্টার্টেক ওয়েবসাইট আসি, দেখুন এখানে ডেস্কটপ, ল্যাপটপ, কম্পিউটার, মনিটর, অনেকগুলো অপশন দেখতেছে, অনেকগুলো অপশন, হিউজ পরিমাণ অপশন। আরো যদি একটু নিচের দিকে যাই, আরো অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। একটু শেষের দিকে যাই, শেষের দিকে এসে দেখুন অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, অনেকগুলো। তার মধ্যে একটা পেজ দেখুন, ব্লগ নামক একটা পেজ আছে। কেন রাখলো, কি কারণে রাখলো, সেই বিষয়টা বুঝবো আমরা। আমরা ব্লগে ক্লিক করলাম। ব্লগে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন তারা লিখছে রাইজান টপ 5, এরপর টপ 5 বেস্ট স্মার্ট ওয়াচ, তারপর বিভিন্ন বিষয় নিয়ে কেন লিখছে সেই বিষয়টা আলোচনা করতেছে। আপনি যদি আপনার ওয়েবসাইটে একটা মোবাইল রাখেন, ধরুন আপনি একটা মোবাইল রাখলেন, এই মোবাইলটা আপনি দুইভাবে সেল করতে পারেন। নাম্বার ওয়ান, আপনি ডাইরেক্টলি বলতে পারেন এই মোবাইলের প্রাইস হচ্ছে 10,000 টাকা। মানুষ আসবে, দেখবে 10,000 টাকা, কোনো দামাদামি সুযোগ নেই, ভাই পছন্দ হলো না চলে যাবে। বাট আমি যদি এইভাবে সেল না করি, একটু ভিন্নভাবে সেল করি, যেটাকে বলি ব্লগের মাধ্যমে সেল। আপনি কিভাবে সেটা সেল করবেন? আপনি একটা ব্লগ লাগবেন এর উপরে, যে এই মোবাইলটার নাম হচ্ছে ভিভো, এই মোবাইলটা বর্তমান সময় অনেক বেশি মানে ট্রেন্ডেও রয়েছে, এটার কালারটা 3টা কালার রয়েছে, এটা মূলত ব্যাটারি খুবই ভালো দিচ্ছে, আমি নিজেই ব্যবহার করছি। এটা মূলত যে কেউ ব্যবহার করে দেখতে পারেন। যদি কারো হেল্প লাগে কিংবা আপনার যদি মোবাইলটা দেখতে চান আমার সম্পর্কে কিংবা এই মোবাইলটা সম্পর্কে জানতে চান, নিচের লিঙ্কে ক্লিক করুন।
দেখুন আপনি দুইভাবে সেল করতেছেন। নাম্বার ওয়ান, প্রথমটা আপনি শুধুমাত্র ডাইরেক্টলি ওয়েবসাইটের মধ্যে রেখে দিচ্ছেন, আপনি কোনো কিছু এর নিয়ে আলোচনা করেন নাই, ওইটা এক প্রকার সেল। আর দুই নম্বর হচ্ছে আপনি ডিটেলস আকারে তাকে বললেন আগে, আপনি ব্যবহার করে এটা আরাম পাইছেন, ওই যে ইনফ্লুয়েন্সারের মতো ব্যবহার করে আরাম পান না, তবু লিখে দেয় যে খুব আরাম পাইছি। এরকম আছে অনেকগুলো ইনফ্লুয়েন্সার, কিছু কিছু ইনফ্লুয়েন্সার আছে, অনেকগুলো মার্কেট আছে খুবই ভালো আমাদের দেশের। কিছু কিছু আছে টাকা পাইলে শুধুমাত্র দিয়ে দেয় যে এই মোবাইলটা এত ভালো এত ভালো এত ভালো, কেনার পরে দেখা যায় ওটার অবস্থা খারাপ। কিছুদিন আগে যেমন আমাদের এক স্টুডেন্ট লেখছে কি, ভাই আমি এনএফসি মোবাইল কিনে নিয়ে আসলাম, আমাকে তো দোকানদার বলে এনএফসি আছে, বাসায় এসে দেখি এনএফসি নাই। মানে ঘটনা কি, মার্কেটিং ভালো হইলো নাকি খারাপ হইলো? মার্কেটিং খারাপ হইলো। একটা মোবাইল বিক্রি করার পর পরবর্তীতে আর কেউ ওনার কাছ থেকে কিনবে না, কারণ ওই যে মার্কেটিং দুই নম্বরই করছে। তাই আপনি ব্লগের মধ্যে ওই তথ্যটুকু লিখবেন, একটা প্রোডাক্টের কোন বিষয়টা ভালো কোন বিষয়টা মন্দ, তখন মানুষ দেখবে যে না এটা তো এই প্রোডাক্টের সঙ্গে তো ডিটেলস দেওয়া আছে, তখন পড়ার পর ওই লিঙ্কে ক্লিক করে প্রোডাক্টটা কিনবে। তাহলে বোঝা যাচ্ছে ব্লগ কেন লেখে মানুষ। ব্লগ এই জন্যই লেখে যাতে করে কোনো একটা প্রোডাক্ট বিক্রি হয়, বিক্রি হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। আর একটা কি সুবিধা হয়, একটা ব্লগ পেজ কেন তৈরি করা হয়, একটা ব্লগ পেজের মাধ্যমে একটা ওয়েবসাইটকে খুব দ্রুত সময়ের মধ্যে গুগলের টপে নিয়ে আসা যায়। আশা করি ক্লিয়ার। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। এখানে দেখুন বিডি কি করছে, স্টারটেক কি করছে, অনেকগুলো ব্লগ লেখছে, দেখুন হিউজ পরিমাণ ব্লগ লেখছে। এবং এই ব্লগের মধ্যে একটা দেখুন বেস্ট ইউপিএস, এখানে যদি আমরা ক্লিক করি একটা ব্লগ, এই ব্লগ ব্লগ লেখছে দেখুন বেস্ট ইউপিএস গেমিং পিসি, এখানে অনেক কিছু লিখছে। লেখার সঙ্গে সঙ্গে তারা বলছে দেখুন আমাদের এখানে লাইক কম্পিউটার ল্যাপটপস, এই যে ল্যাপটপে যখনই ক্লিক করছে, ক্লিক করার সঙ্গে সঙ্গে তার ল্যাপটপে নিয়ে আসছে। মানে আগে উনি ভালো করে লিখছেন যে দেখো তুমি যদি ফ্রিল্যান্সিং করতে চাও কিংবা ড্যাশ 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 করতে চাও তাহলে ল্যাপটপ ভালো, তুমি যদি গেম খেলতে চাও গেমিং পিসিটা ভালো, তুমি যদি গেমিং পিসি নিতে চাও এখানে দেখুন একটা মার্ক করে দিয়েছে, মার্ক করে দিচ্ছে, মার্কের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমাদের এখানে দেখুন গেমিং পিসি এসে দেখতেছে। বুঝতে পারছেন কেন মানুষ ব্লগ লিখতে হয়, কেন ব্লগ লেখে মানুষ? জি স্যার, স্যার সম্বন্ধে স্যার ভালো বুঝতে প্রচার পারছি করে স্যার, বলা স্যার, এটাও মার্কেটিং। আছে আসার জি জন্য এটা স্যার। একটু বুঝতে পারছি। বুঝতে পারছি স্যার। অর্থাৎ প্রোডাক্টের ডিটেলস আকার বোঝানোর জন্য ব্লগ লেখা মাস্ট বি জরুরি। কোনো একটা ক্লায়েন্টে যদি ওয়েবসাইটে ব্লগ না দেখেন, তাকে প্রথম অফার করবেন যে বাবা তুমি ব্লগ লেখো, তোমার ওয়েবসাইটে গিয়ে গুগলের টপে নিয়ে আসতে সহযোগিতা করবে। এখন এইটার সাথে গুগলের টপের কি সুবিধা? দেখুন আমি ইতিপূর্বে বলছিলাম, একটা প্রোডাক্ট যখন আপনি পাবলিশ করবেন আপনার ওয়েবসাইটে, তখন চারটা তথ্য দিতে হয়, একটা টাইটেল দিতে হয়, কিছু ডেসক্রিপশন, কিছু কিওয়ার্ড অ্যান্ড দেন আপনার অন্য কিছু। যখন আপনি ডেসক্রিপশন গুলো লিখতেছেন, একটা প্রোডাক্টের কতটুকু লম্বা, এটা কোন কালার, এটার কত প্রাইস, জাস্ট এতটুকু। মনে করুন আমরা একটা গরু বিক্রি করবো ওয়েবসাইটের মাধ্যমে, তাহলে কি লিখতে পারি, ওই গরুর দাম কত, ওই গরু মতিউরের কিনা অথবা মতিউরের ছেলে কিনা, এটার দাম, এটা ছাগলের দাম কত, 30 লাখ নাকি কত লাখ টাকা, এবং এই ছাগলটার কালার কি, ছাগলটা বেটা না বেটি, এটা আপনি লিখে দেবেন, শেষ। এতটুকু তো নাকি? এতটুকু দেওয়ার পর আপনি দিবেন। এখন এটা দিলেন আপনি প্রোডাক্ট পোস্ট, প্রোডাক্ট পোস্টে তো আর ডিটেলস দেওয়া যায় না, অনেক কিছু দেওয়া যায় না, তা নাহলে এটা হেবিজিবি হজবরল হয়ে যাবে। আপনি কি করবেন, আরেকটা ব্লগ লিখবেন ছাগলের উপরে, যে দেখো 2024 সালে 30 লাখ টাকা দামের ছাগল পাওয়া যায়, এটা হচ্ছে মতিউর বাহিনী নিয়েছিল, এটার কালার হচ্ছে খয়েরি কালার, এটা মূলত ঢাকার উত্তরে কোন খামারে পাওয়া গেছিল, ওই ড্যাশ ড্যাশ খামারে, হ্যাঁ। এটা আপনি যখন লিখবেন যে এটার গোস্তটা অনেক বেশি ভালো, এর আগে আমি 40 লাখ টাকা দিয়ে একটা ছাগল কিনছিলাম, গোস্তটা অনেক বেশি মজা পাইছিলাম, এটা হিরের মতো দাম, আপনি এটা যখন লিখবেন মানুষ তখন পাগল হয়ে আপনার মনে করেন ওই ছাগলগুলো 30 লাখ টাকা দিয়ে কিনবে। বুঝতে পারলেন? এইভাবে ব্লগ লিখতে হয়, অর্থাৎ ব্লগে ডিটেলস আকারে বলা যায়, বাট একটা প্রোডাক্ট ডেসক্রিপশনে মানে একদম ডাইরেক্টলি বলতে হয় ওই তথ্যগুলো সম্পর্কে। আমরা আরো যদি দেখি ব্লগ লেখার কি সুবিধা, আপনি মনে করেন এখানে পাশে গিয়ে সার্চ করতেছেন, পাশে গিয়ে সার্চ করতেছেন হাউ টু লার্ন, অথবা কে, আমরা যাচ্ছি হোয়াট ইজ এসইও, ইন্টারে ক্লিক করতেছি। ইন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন সার্চ ইঞ্জিন ল্যান্ড নামক একটা ওয়েবসাইট আছে, তারা লিখছে হোয়াট ইজ এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা এখানে ক্লিক করতেছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে উনি কিন্তু একটা ব্লগ লেখছে, আমরা দেখবো ব্লগের মধ্যে মাস্ট বি কোন একটা প্রোডাক্ট বিক্রি করা হয়। ব্লগের একমাত্র উদ্দেশ্য হচ্ছে কোন একটা প্রোডাক্ট বিক্রি করা, অথবা নিজেকে মার্কেটিং করা, অথবা কোন একটা কোম্পানিকে মার্কেটিং করা, কোন একটা প্রতিষ্ঠানকে মার্কেটিং করা। মানে উদ্দেশ্য হচ্ছে ব্লগ লেখার উদ্দেশ্য হচ্ছে কোনো কিছু মার্কেটিং করা, অর্থাৎ ব্লগ লিখতেই হবে আপনার ওয়েবসাইটের মধ্যে। আমরা যাচ্ছি, দেখুন এখানে আসলাম, এখানে লেখছে হোয়াট ইজ এসে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। উনি অনেক কিছু লেখছে, অনেক কিছু এসে পড়তেছে, পড়তেছে পড়তে পড়তে অনেক কিছু লিখছে, তারপর অনেক কিছু লিখছে। তারা বলছে এসইও ভার্সেস এসইএম, তারপর এখান থেকে অনেক কিছু লেখছে, এরপর লেখছে সার্চ মার্কেটিং। এখানে দেখুন একটা ক্লিকেবল করছে, ডু ফলো লিঙ্ক করে দিচ্ছে। আমি যখন এখানে ক্লিক করতেছি, ক্লিক করার সময় আরেকটা জায়গায় চলে আসছে, হোয়াট ইজ এসিএম সার্চ ইঞ্জিন মার্কেটিং। দেখুন এখানে আসছি, এখানে আসার সঙ্গে সঙ্গে আরো কিছু পাইতেছি, এখানে 126% রিটার্ন অন ইনভেস্টমেন্ট ফ্রম পিপিসি। এখানে যখন ক্লিক করতেছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন উনি ছিল ব্লগে, ব্লগ থেকে কিন্তু আমাকে নিয়ে আসছে কোনো একটা ওয়েবসাইটে, যেখান থেকে মূলত আমাকে ইনভেস্ট করতে বলতেছে। মানে ব্লগের উদ্দেশ্য বুঝতে পারছেন?
মানে ব্লগ লিখে মানুষ কি মার্কেটিং করতেছে? বুঝতে পারছি স্যার। জি এটা স্যার, কিন্তু বুঝতে একটা পারছি স্যার। পেজে করা বুঝতে লাগে স্যার। পারছি। একটা কোনো বিষয়টা করে পেজ বুঝতে খুলে পারছি তারপর স্যার, আমরা আপনার ভিডিও ব্লগটা বানাই। বুঝতে পারলাম। একটার সাথে একটা এক যুক্ত ধরনের। একটা। ইয়েস, ব্লগ লেখে আপনি মার্কেটিং করতে পারেন, একটা পেজকে র্যাঙ্কিং করা যায়। এখন পেজ র্যাঙ্কিং এর সঙ্গে ব্লগের সম্পর্ক কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, আমরা জানি যদি কোনো একটা ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে আসতে চাই তাহলে অনেক বেশি কন্টেন্ট লিখতে হয়, এটা সেটা কিওয়ার্ড ফ্রেন্ডলি। মনে করুন একটা গুগলে যাই, আমরা আমরা গুগলে যাচ্ছি, আমরা একটা গুগল তৈরি করি, নিজেরাই একটা গুগল তৈরি করি, যেহেতু সবাই তৈরি করে আমরা নিজেরাই তৈরি করি। আমরা এটা কাট করে দিচ্ছি, এটা কাট করে দেওয়ার পর আমি মার্ক করতেছি এইটা আমার কোনো একটা গুগল। আবার মনে করি না যে আমরা গুগল তৈরি করতেছি, এটা একটা ফুল একটা গুগল মনে করুন ওয়েবসাইট, মানে গুগলের ভেতর। এইটা হচ্ছে গুগলের সার্চ অপশনটা। আর এইখান থেকে শুরু করে মনে করুন আমরা যা কিছু লিখতেছি, আমরা এখান থেকে গুগলের মধ্যে মনে করুন ফেসবুক আছে, ধরে নেন ফেসবুকে আছে, কেউ ইউটিউবে আছে, কেউ লিঙ্কডইনে আছে, কেউ বিভিন্ন ওয়েবসাইটে আছে, যেখানে আছে না কেন এখানে মনে করেন হেভি জিবি অনেকগুলো লেখা আছে। মনে করুন আমরা একটু লিখে ফেলি ABCD, এরপরে মনে করুন এখানে আছে RASED রাশেদ, এরপরে মনে করুন এখানে আছে নয়ন, এখানে মনে করুন শিকদার আছে, আর পাশে মনে করুন বিভিন্ন জায়গা আছে, মনে করুন ধরুন বেলাল আছে, এরপরে মনে করুন মমিন আছে, এরপরে ধরুন মনে করুন যে কোনো একটা MD আছে, এরপরে ধরুন 1 2 3 আছে। মনোযোগ দিয়ে দেখুন, এই যে এখান থেকে গুগলের মধ্যে এসে যতগুলো শব্দ দেখা যাচ্ছে, এইটা এমন পৃথিবীতে যতগুলো গুগলের মধ্যে শব্দ আছে এইগুলো, এর মধ্য থেকে এমন একটা শব্দ মনে করুন এখানে এসে খুঁজলেন XYZ, এই XYZ খুঁজলেন, বরং এখানে XYZ নাই, তাহলে গুগল কি বলবে? গুগল বলবে যে আমার মাঝে এই তথ্যগুলো নাই। গুগল তখন এখান থেকে খুঁজে পায় যখন এর মধ্যে কোনো XYZ শব্দটা থাকে, তখন গুগল দেখায়, তা না হলে কিন্তু দেখা নাই। এটা কি আমরা জানি? আনমিউট। জি স্যার। জি স্যার, জানি। অনেক আগে ঠিক বলেছিলেন। জানি, দেখাইছিলেন স্যার। স্যার, জানি। ইতিপূর্বে আলোচনা করছিলাম আমি, যদি বা মনে যদি না থাকে ছোট্ট আকারে দেখাচ্ছি। সেটা হচ্ছে কি, আমরা গুগলে যখন যাই, গুগলে গিয়ে সার্চ করতেছি, সার্চ করার সঙ্গে সঙ্গে আমরা যখনই ক্লিক করতেছি মনে করুন কোন একটা লিখে সার্চ করতেছি, ধরুন কোন একটা বিষয় নিয়ে আমরা সার্চ করতেছি, এরপরে দিয়ে YURTY ইন্টারে ক্লিক করলাম, মনে করুন একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম, দেখুন একটা ওয়েবসাইট চলে আসছে। এর সঙ্গে আমরা আরো কিছু দিচ্ছি, ইন্টারে ক্লিক করতেছি, ইন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই শব্দটা গুগলে না থাকার কারণে তারা বলছে মেক শিওর দ্যাট অল ওয়ার্ডস আর স্প্লিট কারেক্টলি, যে তোমার এটা ভুল আছে, তুমি এটা কারেক্ট করো। এই জন্য কিন্তু এখানে কোনো মাস উঠতেছে না। তো ট্রাই ডিফারেন্ট কিওয়ার্ডস, তোমার এই কিওয়ার্ডটা তুমি চেঞ্জ করো। ট্রাই মোর জেনারেল কিওয়ার্ডস, তুমি এমন কোনো কিওয়ার্ড ব্যবহার করো যেটাতে মানুষ জেনারেল, মানুষ সকলেই জানে। ট্রাই ফিউয়ার কিওয়ার্ডস, তুমি ছোট ছোট কিছু আরো কিছু কিওয়ার্ড ব্যবহার, এটা তো ফুলটা মিলে একটা কিওয়ার্ডস। এই জন্য সে কোমর ব্যথা উঠাই ফেলছে, মাথা ব্যথা উঠাই ফেলছে, টোপ দিয়ে বসে আছে, কিন্তু কোনো প্রকার মাছ নেই, বালতিও খালি, মাছও খালি। বুঝতে পারছেন গুগল কিভাবে কাজ করে? তো আপনি যখন ব্লগটা লিখবেন, ওই ব্লগের মধ্যে অনেকগুলো মাছ থাকবে নাকি কিওয়ার্ড থাকবে। যখন আপনার কেউ ওই শব্দগুলো লিখে গুগলে সার্চ করবে, তখন আপনার ওয়েবসাইটটা গুগলের টপে আসতে অনেক বেশি হেল্পফুল হবে। এই জন্য ব্লগ লেখা মাস্ট বি জরুরি। আনমিট সকলকে। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। আগে বুঝতে পারছি স্যার। রিসার্চ এটা কোন দেখাইছিলেন। বিষয়ে ব্লগ লিখবেন? এখন প্রশ্ন, কোন বিষয়ে ব্লগ লিখবেন, কিসের উপর ব্লগ লিখবেন? আপনি ফ্রিল্যান্সিং কোর্স বিক্রি করতেছেন, তাহলে আপনি ফ্রিল্যান্সিং এর উপর কিভাবে ব্লগ লিখবেন? আপনি মোবাইল বিক্রি করতেছেন, মোবাইলের উপর কেমন ব্লগ লিখবেন? আপনি, এটাকে কি বলা হয়, এই যে আপনি মোবাইল মোবাইল স্ট্যান্ড, তাই তো, মোবাইল স্ট্যান্ড বিক্রি করতেছেন, মোবাইল স্ট্যান্ডের উপর কিভাবে আপনি ব্লগ লিখবেন? আপনি AC বিক্রি করতেছেন, এসির উপর কিভাবে বিক্রি করবেন, ব্লগ লিখবেন? আমার তো আর সবগুলো দিয়ে আপনি 1 বছর পরে কিংবা 5 মাস পরে কিসের উপর কাজ করবেন, আমি কি আপনার সঙ্গে থাকবো? আমি তো থাকতেছি না, তাহলে আপনি কি করবেন তখন? এই জন্য একটাই নিয়ম, যে প্রোডাক্ট থাকবে, যে প্রোডাক্ট যখন যেটা পাচ্ছেন, সেই প্রোডাক্টের 3টা বিষয়, কি, কেন, কিভাবে, এটার উপর ব্লগ লাগবেন। এই প্রোডাক্টটা কি, এই প্রোডাক্টটা কেন মানুষের দরকার, এই প্রোডাক্টটা মানুষ কিভাবে ব্যবহার করবে, এই 3টা প্রথম ফার্স্ট থাকতেই হবে। দেন উপকার কি, অর্থাৎ উপকারিতা কি, এবং ক্ষতির দিক কি, এই 2টা পয়েন্ট ওর সঙ্গে যুক্ত হবে। উপকারিতা কি, ক্ষতির পয়েন্টটা কি, এটা হচ্ছে একটা ব্লগ লেখার অরিজিনাল নিয়ম। বাট পঞ্চম যে পয়েন্টটা বললাম, ক্ষতি কি, এইটা বলে বেশিরভাগ সময় চাকরি থাকে না আপনার। যদি ওই প্রোডাক্টটা বিক্রি মানে ওইটা প্রোডাক্ট বিক্রি করার সময় যদি ক্ষতি হয়, মানুষ নেবে? কি, কেন, কিভাবে, এর সঙ্গে উপকারিতা, এই 4টা পয়েন্ট থাকতে হবে। এখন আসুন এই 4টা পয়েন্ট আমরা অ্যাপ্লাই করি। এটা কি মোবাইল, সেটা, এই মোবাইলটা কেন ব্যবহার করবেন, এই মোবাইলটা কিভাবে ব্যবহার করবেন,
এই মোবাইলটার ব্যবহারের উপকারিতা কি, এই মোবাইলটা ব্যবহার করলে কি ক্ষতি হতে পারে। আপনি এখন মাউস বিক্রি করেন, এই মোবাইলটা, এই কি মাউস, এটা এটা কি কি মাউস? অ্যাস্ট্রো মাউস। এটা কেন ব্যবহার করতে হয়, এটা কিভাবে ব্যবহার করবেন, এটা ব্যবহার করার উপকারিতা কি, দেখুন আছে কিনা। মাউসটা দিয়ে বলি, এটা মূলত অ্যাস্টন ব্রাউনের মাউস। এটা ব্যবহার করে আমি অনেক বেশি উপকার পাচ্ছি। কেন ব্যবহার করবেন? কেননা আমি দীর্ঘদিন যাবত ফ্রিল্যান্সিং করি। এটা মূলত একটা বৈদ্যুতিক চার্জারের মাউস, এবং এটা দেখা যাচ্ছে একবার চার্জ করলে অলমোস্ট অনেক দিন চলে। উপকারিতা কি? আমার হাত ব্যথা আগে ছিল অন্যান্য মাউসগুলো ব্যবহার করার পর, এটা একদম হাতের সাথে ফিট, এই জন্য আমার হাত ব্যথা করতেছে না। উপকারিতা অর্থাৎ কি, কেন, কিভাবে, উপকারিতা এবং ক্ষতির দিকগুলো তুলাই ধরলেই আপনার একটা প্রোডাক্টের ব্লগ লেখা হয়। এখন তো আমি গেলাম ওখান থেকে কি, কেন, কিভাবে, এই কথাটাই শুধুমাত্র আপনি কোথায় যাবেন, আপনি শুধুমাত্র যাবেন আপনার যে চ্যাট জিপিটি আছে না, আপনি চ্যাট জিপিটির মধ্যে একটু চলে যান। চ্যাট জিপিটির মধ্যে গিয়ে আপনি যদি চ্যাট জিপিটিকে একটু বলেন যে আমি একটা কি লিখতে চাচ্ছি, ব্লগ লিখতে চাচ্ছি, কিসের উপরে, যে কোনো একটার উপর লিখে দেন। আমরা চ্যাট জিপিটিতে যাচ্ছি, চ্যাট জিপিটিতে যাওয়ার আগে আপনি ট্রান্সলেটে যান। ট্রান্সলেটে গিয়ে আপনি ট্রান্সলেটকে বলুন, ট্রান্সলেটরকে বলুন আপনি বাংলায় বলুন, আমি সবগুলো একদম দেখাই দিচ্ছি, এইভাবে করে ফেলবেন। আমি মোবাইলের উপরে একটি ব্লগ লিখতে চাচ্ছি, কিভাবে লিখব এবং কোন কোন তথ্যগুলো দিব। I want to write a blog on mobile. How to write it, give some information. আমি এটা কপি করতেছি ইংলিশে, আমি চ্যাট জিপিটিতে যাচ্ছি, ইন্টারে ক্লিক করতেছি, পেস্ট করতেছি, ইন্টারে ক্লিক। আপনাকে তাহলে তারা বলে দিবে যে আপনি কিভাবে একটা ব্লগ লিখবেন। চুজ দ্য রাইট ব্লগিং প্ল্যাটফর্ম, ওয়ার্ডপ্রেস, ব্লগার, মিডিয়াম, এইগুলো সাইডে নিতে পারেন। ইনস্টল দ্য ব্লগিং অ্যাপ, মানে A to Z বলে দিচ্ছে। দেখুন আমি যেভাবে প্রশ্ন করি সেইভাবে। এখন আমি যদি তাকে প্রশ্ন করি মোবাইলের ওপরে একটি ব্লগ লিখে দাও, Write a blog on mobile. কপি করুন, চ্যাট জিপিটিতে আসুন। চ্যাট জিপিটিতে আসার পরে আপনি এখন চ্যাট জিপিটিতে এন্টার করুন, এন্টার করার পর সাবমিট ক্লিক করুন। এখন সে আপনাকে মোবাইলের উপর একটা ব্লগ লিখে দিবে। আগেরটাই ধরে রাখছে অবশ্য, আগেরটাই ধরে রাখছে, মানে আগেরটাই ধরে রাখছে, এটা শেষ হয়ে যাক তারপর আমরা দেই। মানে আগেরটাই ধরে রাখছে, এই পর্যন্ত ধরে রাখছে, এখন শেষ করে নেই, ওটা শেষ করুক তারপর আমরা নতুন করে দিই। চলে আসুক, মানে আপনার জন্য সহজ। আপনি হয় নিজের থেকে করবেন, নতুবা আপনার থেকে কে সহযোগিতা করবে? সরাসরি চ্যাট জিপিটি সহযোগিতা করবে। প্রশ্ন এখন ভাই এটা কি কপিরাইট আসবে কি আসবে না? কপিরাইট আসবে না, আপনি লিখবেন একটু পরিবর্তন করবেন, কেমনে পরিবর্তন করতে হবে, কিভাবে পরিবর্তন করতে হয় ইতিপূর্বে আলোচনা করলাম। রিরাইট আর্টিকেল দিয়ে চেঞ্জ করতে পারেন, অথবা আপনার যদি ইংলিশ ভালো নলেজ থাকে আপনি সেটা দিয়ে চেঞ্জ করতে পারেন। আমরা এখন রাইট এ ব্লগ অন মোবাইল ইন ডিটেলস, ইন ডিটেলস ফর মাই ওয়েবসাইট, ওকে, ইউজিং কি মোবাইল? স্যামসাং, স্যামসাং মোবাইল, স্যামসাং মোবাইল। আমি যদি ইন্টারে ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে এই স্যামসাং মোবাইলের উপরে ডিপেন্ড করে মূলত তারা আমাকে একটা ডিটেইলড একটা কি লিখে দেবে, আমাকে জানিয়ে দেবে ডিটেল গাইড টু রাইটিং এ ব্লগ অন অন ইউর স্যামসাং মোবাইল। এইটা টাইটেল, এই যে ডেসক্রিপশন লিখে দিচ্ছে। এই যে ওয়ার্ডপ্রেসের মধ্যে কি দেবেন, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ব্লগিং প্ল্যাটফর্মস, ওইখানে আপনি মোস্ট পপুলার কি মোবাইল ফোন, এইটা শুধুমাত্র পরিবর্তন করে আপনি দিয়ে দিবেন। বুঝতে কি পারলেন কি পারলেন না? আনমিউট। খুব কি কঠিন? জি স্যার, বুঝতে পারছি। না তাও আগে দেওয়া হয়েছিল স্যার পারবো। ক্লায়েন্টের যদি আমি কোনো আর ক্লায়েন্ট আরেকটা একটু করা দেখেন। যাবে স্যার, অবশ্যই। ক্লায়েন্টের কোনো ওয়েবসাইটের বুঝতে ব্লগ পারছি স্যার। আমাদের লিখতে হবে নিজেদের। ব্লগ এখন ফ্রিল্যান্সিং একটা ওয়েবসাইটের উপর লিখবেন, তখন কি করবেন? ওটা তো এগুলো প্রোডাক্টের উপরে, ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটা সার্ভিসের উপরে। এখন কি করবেন? এখন লিখবেন যে ফ্রিল্যান্সিং আমি এক জায়গা থেকে কোর্স করেছিলাম, কোর্স করার পর আমি ধরা খাইছি, অথবা আমি ভালো শিখছি। বুঝতে পারতেছেন? ভালো শিখছি অথবা ধরা খাইছি। তো আমি এই কোর্সটা করে এই জিনিসগুলো শিখলাম। তোমরা যদি কোর্সটা করতে চাও তাহলে এই লিঙ্কে ক্লিক করার পর দেখতে পারো, আশা করি তোমাদের ক্ষতি কিংবা উপকার হবে। আপনি ডাইরেক্টলি ওই প্রতিষ্ঠানটাকে মার্কেটিং করলেন না, মার্কেটিং করলেন কি মানে ঘুরিয়ে পেঁচিয়ে। মানুষ তখন দেখবে যে না এই ব্যক্তিটা তো কি ওয়েবসাইট শিখছে, ওই জায়গায় কোর্স করছে, কোর্স করার পর দেখছে, তখন এখানে ক্লিক করে। বুঝতে পারলেন? যেমনি ভাবে কিভাবে মার্কেটিং করে, আপনি মনে করেন কোন একটা গ্রুপে পোস্ট করলেন যে আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই, কোন প্রতিষ্ঠান ভালো হবে একটু সাজেস্ট করুন। এখন যখন এই পোস্ট অ্যাপ্রুভ হইলো, ওখানে বলে শুধুমাত্র ইনবক্স মি, ইনবক্স মি, ইনবক্স মি। দেখছিলেন আপনি কখনো? মানে প্রত্যেকটা এক একটা করে ইনস্টিটিউট। মানে এইভাবে মূলত ভিন্নভাবে আপনাকে মার্কেটিং প্ল্যানটা সাজাতে হবে। একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিংবা পৃথিবীর যে কোনো ওয়েবসাইট হোক না কেন, ব্লগ এর মাধ্যমে একটা ওয়েবসাইট মার্কেটিং করা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। যদি আপনি এটা করতে পারেন, আজকে তো শুধুমাত্র ব্লগের মাধ্যমে যে করা যায় সেটা আলোচনা করলাম। পরবর্তী ক্লাসগুলোতে আমরা কিভাবে মার্কেটিং করতে হয়,
কিভাবে স্লাগ সাজাতে হয়, কিভাবে ব্লগ লিখতে হয়, A to Z থাকবে, ওইটাই থাকবে এসির পার্টে। আমরা এর পরবর্তী একটা ক্লাসে শুধুমাত্র একটা পেইড থিমকে কিভাবে আপলোড করতে হয় A to Z বিষয়গুলো দেখব, এবং পেইড থিম আপডেট করার পরে কিভাবে ওগুলো চেঞ্জ করতে হয় আমরা তো সকলেই জানি সবগুলো। জাস্ট 2 থেকে 5 মিনিটের মধ্যে আমরা দেখব কোন কোন বিষয়গুলো, ফিচার্সগুলো আপডেট থাকে এবং আমাদের কি সুবিধা দেবে পেইড থিম, সেই বিষয়টা দেখব। এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা দেখব এসইও কি। এসইওর কয়েকটা পার্ট রয়েছে, লোকাল এসইও কি, টেকনিক্যাল এসইও কি, অন পেজ এসইও কি কিংবা অফ পেজ এসইও কি। যদি আমরা এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এই কয়েকটা ক্লাস কমপ্লিট করতে পারি, তাহলে আমরা পরবর্তীগুলো সময় থেকে অন পেজ এসইও শিখতে পারবো। এর পরবর্তী সময়গুলোতে আমরা অফ পেজ এসইও শিখতে পারবো, তারপরে আমরা লোকাল এসইও শিখতে পারবো, এরপরে আমরা টেকনিক্যাল এসইও যেতে পারবো। যখন আমরা লোকাল এসইও শিখবো তখন আমরা গুগল মাই বিজনেস সেন্টার, আমরা জিএমবি সম্পর্কে একটু আলোচনা করব, গুগল ম্যাপ সম্পর্কে আলোচনা থাকবে, গুগল ম্যাপ এর সাথে আমাদের ওয়েবসাইটে কি সম্পর্ক, কিভাবে এটা র্যাঙ্কে নিয়ে আসে লোকাল এসইওর ক্ষেত্রে, এই বিষয়গুলো আমরা ডিটেলস আকারে বুঝবো। আগামী 20টা ক্লাস মনে হয় এসের উপরে হবে ইনশাল্লাহ। সেই ক্লাসগুলো কমপ্লিট করতে বলে এই টোটাল এই বিষয়টা ফলো করলেই আপনাকে আর অন্য কোনো কাজ শিখতে হবে না। আশা করি আপনি মার্কেট প্লেসে টিকে কাজ করতে পারবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।